চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে যথোচিত মর্যাদায় অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা উৎসব। গ্রীষ্মের এই দাবদাহে রাধা মাধবের সর্বাঙ্গে চন্দন লেপন করে সুসজ্জিত নৌকায় চাপিয়ে চলে নৌকা বিহার। পরের সন্ধ্যায় রাধা মাধবকে দোলনায় চাপিয়ে দেওয়া হয় দোল। পুণ্যার্থীরা দোলনার রশি ধরে টেনে দোল দেয়। চলে আরতি, ভজন কীর্তন।
পরে হয় প্রসাদ বিতরণ। সপ্তাহব্যাপী নৌকা বিহার অনুষ্ঠান দেখতে দেশ বিদেশের বহু পুণ্যার্থী সমবেত হয়। সপ্তাহ ভোর বিকেলে চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই উৎসব দেখতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকজন পুণ্যার্থী মত ব্যক্ত করেছেন। মায়াপুরের চন্দন উৎসব। চন্দন উৎসব মানে ভগবান রাধা মাধবকে চন্দন মাখিয়ে তাকে স্নান করানো হয়। আর এই চন্দন উৎসব হয় বৈশাখে প্রবল দাবদাহ থেকে বাঁচার জন্য। আমাদের এই মায়াপুরে চন্দন উৎসবটি শুরু হয় অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এবং এটি চলে গত 21 দিন থেকে। এটি শুধু চন্দন উৎসব মানে শুধু উৎসব নয়, এখানে ভক্তি ও প্রেমের মিলন ক্ষেত্র। প্রেম, ভালোবাসা। এখানে ভগবানকে শুধু যে প্রসাদ দান করা হয় এবং তার সাথে সাথে স্নান করা হয়, শুধু যে স্নান সেটা নয়, সেখানে ভোগেরও আয়োজন করা হয়। দূর দুগান্ত থেকে ভক্তগণ রাধা মাধবের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে এখানে আসে। এখানে কেউ পুরনো ভক্তগণ এখানে আসে। আমার ক্ষেত্রে এটা হচ্ছে নতুন প্রথম বছর আমি এখানে এসেছি এবং সেটাকে প্রচন্ডভাবে উপভোগ করছি। এই যে ভক্তি আর প্রেমের যে মিলন ক্ষেত্র, এটাই যেন গা শিউরে ওঠা ঘটনা। সত্যি আমি মনোমুগ্ধকর আজ প্রথম বছর এখানে প্রেজেন্ট থাকতে পেরে। हरे कृष्णा। तो आज जो आप ये उत्सव के दर्शन कर रहे हैं, ये स्वयं बहुत ही भव्य उत्सव है। अभी चंदन यात्रा के उपलक्ष्य में श्री श्री राधा माधव के लिए 7 दिन का यहाँ पर नौका विहार बोट फेस्टिवल उत्सव हो रहा है। प्रत्येक दिवस भगवान शाम को 5 बजे श्री मंदिर से यहाँ पर नौका विहार करने के लिए आते हैं और भक्त पूरे हर्षो उल्लास के साथ यहाँ पर बहुत सारा भोग बनाकर लाते हैं। भगवान को भोग अर्पण होता है, आरती होती है और भगवान यहाँ पे जल में जो है नौका विहार करते हैं। श्री श्री राधा माधव की जय। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে এত দাবদাহ, যে গরমে ভগবান যে এত গরমে মানে উত্তেজিত হয়ে যায়, সেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ওনাকে শীতল রাখার জন্যে আজকের এই মায়াপুরে ইস্কন মন্দিরে এত বড় একটা উৎসব, এই চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ঠান্ডা রাখা হয়। তার নামই হলো চন্দন উৎসব। এই চন্দন উৎসব আজও মানে সারা ভারতবর্ষে এত বড় অনুষ্ঠান কোথাও দেখা যায়নি। এই চন্দন উৎসব দেখার জন্যে হাজার হাজার দূর দূরান্ত থেকে যত ভক্তগণ এখানে এসে উপস্থিত হন এই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই চন্দন উৎসব দেখার জন্যে। এই এত বড় অনুষ্ঠান আমার মনে হয় আর সারা ভারতবর্ষ কোথাও দেখা যায় না। এবং সবাই এই এত ভক্তবৃন্দ এখানে, কোটি কোটি ভক্তবৃন্দ ভগবানের এই চন্দন উৎসব দেখার জন্য আসে। খুব ভালো লাগে
এবং আশা করি প্রতি বছর এর থেকে আরো ভালো ভালো হবে। এই অনুষ্ঠানকে আমরা খুব আনন্দ পাই, সবাই আসে, কত দূর দূরান্ত থেকে সবাই আসে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Please come to Mayapur and enjoy this beautiful boat festival, Shri Shri Radha Madhava. It's very hot, so this is a nice cooling activity for their lordships, and all the devotees come and enjoy this beautiful festival together. So please come and offer a lamp and some flowers and some boga to the Lord. অক্ষয় তৃতীয়া থেকে এই উৎসব শুরু হয়েছে। এই উৎসবের জন্য আমরা সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি। আজ তার 6ষ্ঠ দিন এবং আগামীকাল এই উৎসবের সমাপ্তি হবে। তো এই উৎসব উপলক্ষে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা এখানে এসেছেন এবং বিশেষ করে আজ বিশেষ এই প্রসাদের আয়োজন করা হয়েছে এবং আজকে বিশেষ শোভাযাত্রা করা হয়েছিল, যেখানে রাধা মাধবকে শ্রীমন্দির থেকে আমরা যে সমাধি মন্দির যেখানে বোট ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে আমরা বিশেষ শোভাযাত্রার মাধ্যমে রাধা মাধবকে আনা হয়েছে। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস চন্দন যাত্রা উৎসব নিয়ে বিস্তারিত জানালেন। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ঐতিহ্যবাহী চন্দন যাত্রা মহা উৎসব অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, চলবে 21 দিন ব্যাপী। শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বৎসর পূর্বে পুরীর নরেন্দ্র সরোবরে রাধা মদন মোহনকে নিয়ে চন্দন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং গ্রীষ্মের দাবদাহে ভগবান কৃষ্ণের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয় এবং ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা গ্রহণ করে খুবই আনন্দ লাভ করেন। যারা আসেননি তারা এই উৎসবে অংশগ্রহণ করুন এবং আনন্দ লাভ করুন। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া। ক্যামেরা চলছে